চলো বন্ধুরা, তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টে যে কনভার্সনের উপর প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো দেখে চলে আসি। কনভার্সনে কেন প্রবলেম হচ্ছে দেখো, যখন আমি একটা থিওরি পড়াচ্ছি তার উপর বেস করে প্রবলেম দিচ্ছি, তোমরা করে ফেলতে পারছো, কারণ ওই থিওরির উপরে নিশ্চয়ই প্রবলেমটা হবে। কিন্তু যখন এটা চ্যাপ্টারে শেষে কনভার্সন আসে না, তখন বোঝা মুশকিল হয়ে যায় যে আমি কোন রিঅ্যাক্টেন্ট ইউজ করবো, কোন রিজন ইউজ করবো, কিছু বোঝা যায় না। হ্যাঁ, তখন একটা প্রবলেম হয়। আমি এই সময় এই প্রবলেমটা ফেস করেছি, তোমরাও প্রবলেমটা ফেস করছো। তো এটা ওভারকাম করতে হবে, যেটা আমি ডেভেলপ করেছি। দেখো, এটা টেকনিক আছে, এটা টেকনিক ডেভেলপ করতে হবে। টেকনিকটা হচ্ছে প্রথমে রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট এই দুটোরই স্ট্রাকচার আগে ড্র করো। রিঅ্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট এবং স্ট্রাকচার যদি করে দাও, তোমার 70% প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আইপিসি জানা খুব দরকার। রিঅ্যাক্টেন্টের স্ট্রাকচার, প্রোডাক্টের স্ট্রাকচার করবে, আইপিসি জানা খুব দরকার। এটা বেস, এটা বেসটা তৈরি করে বাকি সব ইজি হবে। এবার ফেনল টু 2,4,6 ট্রাইব্রোফেন, আমি স্ট্রাকচার দুটো লিখেছি, ফেনল এবং 2,4,6 ট্রাইব্রোফেন। ঠিক আছে, এবার দেখো বিআর আসছে, তার মধ্যে অ্যারোমেটিক রিংয়ের উপরে বিআর আসছে, তাহলে অ্যারোমেটিক রিং নেগেটিভলি চার্জ, আর যে বিআর আসবে তাহলে পজিটিভ হয়ে আসতে হবে। তাহলে ব্রোমিন দিয়ে দিলে তো রিঅ্যাকশন হয়ে যাবে, সবাই ভাবতে পারো, কিন্তু দেখবে ওই ব্রোমিন কি পজিটিভলি চার্জ বিআর প্লাসকে জেনারেট করছে? যদি করে তাহলে রিঅ্যাকশন হবে, আদারওয়াইজ হবে। আর কতগুলো বিআর প্লাস জেনারেট করতে সে এবেল, সেটা দেখতে হবে। এখানে বিআর, 3টে বিআর বসছে, এক একটা স্ট্রাকচারে, এক একটা কম্পাউন্ডে 3টে করে বিআর বসছে। তার মানে হিউজ অ্যামাউন্টে ব্রোমিন দিতে লাগবে, এবং প্রত্যেকটা ব্রোমিন যেন ডিসোসিয়েট করে সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। নর্মাল বিআর যদি দেখো, বিআরের মধ্যে কোনো নেগেটিভ পজিটিভ থাকে না। দেখো বিআর লিখছো, বিআর কোনো নেগেটিভ পজিটিভ আছে নাকি? তাহলে কি ওর ভেতরে পোলারিটি জেনারেট করাতে লাগবে, ওর মধ্যে প্লাস মাইনাস আনতে হবে। তাহলে আমার একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্ট নিজে পোলার, নিজে প্লাস মাইনাস জেনারেট করে থাকে, তাহলে ও বিআরকেও প্লাস মাইনাসে ভেঙে রাখবে। ঠিক আছে, সেই পোলার মিডিয়াম হচ্ছে ওয়াটার। ওয়াটারের মধ্যে ইজ প্লাস ও ইজ মাইনাস। যেরকম হয় আমাদের, দেখো আমাদের এনভায়রনমেন্টে, আমি একটা জায়গায় একটা ব্যাচে পড়া করছি, একটা মিডিওক্লাস স্টুডেন্ট। আমি, আমার আশেপাশে যারা আছে সবাই খুব ভালো স্টুডেন্ট, খুব তাড়াতাড়ি পারফরমেন্স, খুব ভালো পারফরমেন্স দিচ্ছে অল্প সময়ের মধ্যে। তখন আমার ভেতরে কিন্তু পারফর্ম করার ইচ্ছে যায়, ভেতর থেকে আসে। সেরকমই এখানেও তাই হয়। বিআর নর্মালি বিআর প্লাস বিআর মাইনাস জেনারেট করে না। ওয়াটারকে দেখছি ও প্লাস মাইনাস জেনারেট করছে, তাহলে বিআর ভাবছে তাহলে আমিও প্লাস মাইনাস জেনারেট করি। কী করে করবে দেখো, এইটা ডেল্টা পজিটিভ, এই নিচের কাছে যে বিআরটা যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে ডেল্টা নেগেটিভ। পজিটিভের পাশে নিশ্চয়ই পজিটিভ থাকবে, নেগেটিভ হতে হবে। এই যে ওইচ মাইনাসটা থাকবে নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, এর পাশে যে বিআরটা যাবে সঙ্গে সঙ্গে সেই অ্যাটমটা হয়ে যাবে ডেল্টা পজিটিভ। এই করে বিআরের মধ্যে একটা পোলারিটি জেনারেট করে। আর পোলারিটি মানে কি, ওর আলটিমেট যে কনসিকুয়েন্স, সেটা কি হবে? ও বন্ড ব্রেক করে দেবে একটা, আফটার সার্টেন টাইম ও বন্ড ব্রেক করে দেবে। ব্রেক করে বিআর মাইনাস এই পাশে জেনারেট করবে, আর ওপাশ থেকে জেনারেট করবে বিআর। আমার কি দরকার? আমার দরকার বিআর প্লাস। কেন? কারণ আমার অ্যারোমেটিক রিংয়ের মধ্যে নেগেটিভ চার্জ আছে, তাহলে বাইরে থেকে বিআর প্লাস করবো। এই বিআর প্লাসগুলোকে আমরা নিয়ে নেবো, নিয়ে রিঅ্যাকশন করবো। এবার আমার দরকার ছিল হিউজ অ্যামাউন্টে, সাফিসিয়েন্ট অ্যামাউন্টে বিআর প্লাস জেনারেট করানো। তাই জন্য আমি এখানে এমন একটা এনভায়রনমেন্ট দিয়েছি যেটা কমপ্লিটলি ডিসোসিয়েট করে দেবে বিআরকে, বিআর প্লাস সাফিসিয়েন্ট অ্যামাউন্টে দিয়ে যাবে, এবং ওগুলো অর্থ প্যারা পজিশনে বসে যাবে। এবার কথা হচ্ছে যে আমি অর্থ প্যারাতে কেন বসে? ফ্রম ক্লাস 11 নলেজ, যদি ফেনল রেজোনেন্স করে তাহলে এইখানে ইলেকট্রন আসবে, এই ইলেকট্রন ডেন্সিটিটা করে এখানে চলে আসবে। তাহলে কোথায় এলো নেগেটিভ চার্জ? দেখো মজার জিনিস, কোথায় নেগেটিভ চার্জ আসছে? ডেল্টা নেগেটিভ এখানে আসছে অর্থগতির সাথে। ক্লিয়ার? যেখানে নেগেটিভ হয় পাশে পজিটিভ হয়, তাহলে এখানে ডেল্টা পজিটিভ, এগেইন ডেল্টা নেগেটিভ, এগেইন ডেল্টা পজিটিভ, এগেইন ডেল্টা নেগেটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ দুই পেয়ে গেল। তাহলে আমাকে শুধু নেগেটিভ করে চুজ করতে হবে, কেন বিআর আসছে, বিআর প্লাস হবে, তাহলে নেগেটিভ প্লেসে গিয়ে তারা বসবে। এই হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে নেগেটিভ, এই জায়গাগুলোতে বিআর প্লাস এসে বসবে। ক্লিয়ার? তাহলে এই পজিশনে যেন বিআর গুলো এসে বসবে। তার মানে কি, ফ্রম রেজোনেন্স কনসেপ্ট it is quite clear that Br plus will come into attack at that position where the negative charge persists, or where the negative electron density, or where the electron density is higher. সেই সমস্ত জায়গায় ক্লিয়ার? মানে বোঝা গেল প্রথম কনভার্সনটা। আমি ব্রোম মানে ফেনল টু ট্রাইব্রোফেনলটা তৈরি করে দিলাম। এবার এটা হয়ে গেছে। এর সাথে আমার যেটা মাথায় আসছে একটা রিলেটেড জিনিস, সেটা হচ্ছে আমি ধরো এরকম পোলার ফর্মে ইউজ করলাম না, তাহলে কি? পোলার আমার ইচ্ছা করছে না, আমি পোলার দেবো না, তাহলে তো কিছু হবে? কি হবে?
হবে আমি দেখছি। এখন লিখবো না, প্রোডাক্ট এখন লিখবো না, আমি Br2 দিলাম, তার সাথে CH2 দিলাম আর CCl4 দিলাম। তোমরা জানো CH2 এরকম স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং এ দেখেছো CO2 এর মতো। কোনো পোলারিটি আছে এর মধ্যে নেই, ক্যান্সেল আউট হয়ে গেছে, এই ডাইপোল মোমেন্ট 0। তাহলে ব্রোমিন কেও পোলারাইজ করবে না, ব্রোমিনেরও ডাইপোল মোমেন্ট 0। তাহলে ব্রোমিন কি জেনারেট করবে না? করবে। Br+ জেনারেট করবে। এখানে কিভাবে করবে? ফেনলের জন্য করবে। ফেনল তো স্লাইটলি পোলার, তাহলে ওই ফেনলের প্রেজেন্সের জন্য কিছুটা হলেও Br2 মলিকিউল যেটা আছে সেটা Br+ আয়ন জেনারেট করে দেবে। কিন্তু এখানে যে নাম্বার অফ Br+ আয়ন ইলেকট্রোফাইলটা পাচ্ছ সেটার অ্যামাউন্টটা কম। কেন? মিডিয়ামটা কোনো সাপোর্টিভ মিডিয়াম না, নন পোলার মিডিয়াম। আর নন পোলার মিডিয়াম, আমাদের যে নন পোলার মিডিয়াম আছে সেই নন পোলার মিডিয়াম কখনই পোলারিটি জেনারেট করতে পারে না। তাই জন্য যে Br+ যে অ্যামাউন্টটা পাবে খুব কম Br+ পাবে। তাহলে এখানে ব্রোমিনেশন হবে, কিন্তু পার্টিকুলারলি ওই নেগেটিভ চার্জ যেগুলোতেই হবে, তিনটে হবে না, একটা করে পজিশনে হবে। তাহলে নেগেটিভ কোথায় ছিল? এখানে নেগেটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল। এই তিনটের মধ্যে যে কোনো একটা পজিশনে Br+ আসতে পারে। কোথায় আসবে Br+? অর্থ পজিশনে যদি যায়, অত বড় একটা Br বাল্কি গ্রুপ, সে OH এর সাথে গিয়ে স্টেডি রিপালশন করবে, তাহলে কম্পাউন্ডটা আনস্টেবল হয়ে যাবে, কম্পাউন্ডটাও জেনারেট করতে চাইবে না। আমরা যেরকম কোনো আনস্টেবল জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, এও তাই করবে। আনস্টেবল ডেস্টিনেশনেও যাবে না, তাহলে স্টেবল ডেস্টিনেশনে যাবে। আরেকটা অল্টারনেটিভ ডেল্টা নেগেটিভ জেনারেট করছে এইখানে ফ্রম রেজোনেন্স, তোমরা একটু দেখে নিয়েছো একটু আগে। তাহলে তখন Br দিয়ে দাঁড়াবে এই প্যারা পজিশনে। তাহলে এখানে তুমি যেটা পাবে সেটা হচ্ছে প্যারা ব্রোমোফেনল, প্যারা ব্রোমোফেনল, বা তুমি বলতে পারো 4-ব্রোমোফেনল। ক্লিয়ার? তাহলে ব্রোমিনেশন দিয়ে যা যা হতে পারে ফেনলের উপর, একটা পোলার একটা নন পোলার সলভেন্টে দুটোই দেখিয়ে দিলাম। এরকম প্রবলেম তোরা পরে ফেস করতে পারো। ক্লিয়ার? এর বাইরে কোনো কোশ্চেন আসবে না ফেনলের যদি ব্রোমিনেশন হয়, সব কিছু হয়ে যাবে। CCl4 মিডিয়ামটা তাই নন পোলার, তোমরা এসে দেখেছো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে দেখেছো CCl4 এর পোলারিটি নেই, তাহলে ওখানেও সেম হবে, প্যারা ব্রোমোফেনল জেনারেট করবে। ঠিক আছে? তুমি যদি পোলার সলভেন্ট দাও তাহলে ব্রোমিনেশনের অ্যামাউন্ট একটু বেশি হবে, নন পোলার সলভেন্ট দিলে সেটা একটু কম অ্যামাউন্টে জেনারেট করবে। প্লিজ ওয়েট। এর পরের কোশ্চেনে চলে আসো, ফেনল টু বেনজোকুইনোন। হ্যাঁ, ফেনল টু বেনজোকুইনোন স্ট্রাকচার ড্র করো। আর কিছু ফেনল টু বেনজোকুইনোন স্ট্রাকচার ড্র করো। বেনজোকুইনোনের স্ট্রাকচারটা অনেকেই জানতো না এর আগে। এটা হচ্ছে বেনজোকুইনোনের স্ট্রাকচার, এটা শুধু বেনজোকুইনোন, এটা হচ্ছে প্যারা বেনজোকুইনোনের স্ট্রাকচার। ঠিক আছে? প্যারা বেনজোকুইনোন, প্যারা পজিশনে দুটো কিটোন আছে, তাই এটাকে কুইনোন বলা হয়, বেনজোকুইনোন। তাহলে কি করতে হবে? কি জিনিস আসছে, কোন জিনিস বেরিয়ে যাচ্ছে, যা সেটা দেখা। এর আগেটা Br ছিল, এখানে কি আসছে? H নেই, বেরিয়ে গেছে। প্যারা পজিশনের H তাও নেই, বেরিয়ে গেছে। সেখানে কি এসছে? অক্সিজেন এসছে। তাহলে কি বুঝলে? হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন আসছে। এর আগে পড়েছি, একটু আগে পড়েছি, এর আগের ভিডিওতেই দেখবে কি আছে, হাইড্রোজেন বেরোচ্ছে, অক্সিজেন ঢুকছে, মানে স্ট্রং অক্সিডেশন। শুধু অক্সিডেশন না, স্ট্রং। তোমরা অক্সিডেশন বলছো, অক্সিডেশন এটা স্ট্রং অক্সিডেশন। হাইড্রোজেন বেরোচ্ছে, অক্সিজেন ঢুকছে। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কি আছে? K2Cr2O7 আর KMnO4। এখানে দেখা গেছে যে KMnO4 দিয়ে কাজটা অতটা ভালো হয় না, K2Cr2O7 দিয়ে হয়। তার থেকেও ভালো হয় Na2Cr2O7 দিয়ে, একই জিনিস। তাহলে এখানে আমার যে রিএজেন্টটা দিতে হবে সেটা হচ্ছে Na2Cr2O7। লজিকটা বুঝেছো? স্ট্রং অক্সিডেশন, জাস্ট ওই কনসেপ্টে এটা হয়ে যাচ্ছে। শুধু হ্যাঁ, বেনজোকুইনোনের স্ট্রাকচার একটু জানতে হবে, প্যারা বেনজোকুইনোন। এটা জেনে নিলে আর বাকিটা আমার মনে হয় না পুরোটা প্রবলেম হওয়া উচিত ছিল। পুরোটা কনসেপ্ট চলে গেছে। হাইড্রোজেন বেরাচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তোমার স্ট্রং অক্সিডেশন, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আছে। ক্লিয়ার? কোয়াইট ক্লিয়ার? চলো পরের পয়েন্টে চলে আসো। প্রোপিন টু প্রোপান 1 স্ট্রাকচার ড্র করো, জাস্ট স্ট্রাকচার ড্র করো। প্রোপিনের স্ট্রাকচার, প্রোপান 1 স্ট্রাকচার। কি হচ্ছে? কার্বন কত? তিনটে কার্বন, C3H6। এখানে বলো C3H8O। কি আসছে? এক্সট্রা কি আসছে? কার্বন ফিক্সড আছে, এক্সট্রা কি আসছে? দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, মানে ওয়াটার আছে, তাই না?
কত ক্লিয়ার? রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের স্ট্রাকচার জেনে নিলে কি আসছে বাইরে থেকে বোঝা যায় ওয়াটার আসছে। ওয়াটার আসছে মানে রিঅ্যাকশনটা কি? হাইড্রেশন, জল ঢুকবে। তিন রকম ভাবে করেছেন হাইড্রেশন। একটা তো করেছিলাম মেকানিজম দিয়ে, যেখানে তোমরা অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন করেছো, প্রোটনেশন, হাইড্রেশন, ডিপ্রোটনেশন। ওটা একটা জিনিস, ওটা একদম স্টেবল কার্বোক্যাটায়ন জেনারেট করে গিয়ে আমার হাইড্রেশন হয়। আর দুটো করেছিলাম যেটা খুব যেটার অ্যাপ্লিকেশন বেশি, একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল বানানো, আর একটা শিখেছিলাম আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বানানো। যদি 1 ডিগ্রি হয় তাহলে হাইড্রোবোরেশন অক্সিডেশন, 2 ডিগ্রি হলে অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন। এখানে কত ডিগ্রি অ্যালকোহল লাগবে দেখো। এই যে অ্যালকোহল গ্রুপটা আছে এটা আলফা কার্বন বলা হয়। আলফা কার্বনের সাথে ডিরেক্টলি কটা কার্বন অ্যাটাচ আছে? একটা কার্বন অ্যাটাচ আছে, তাহলে এটা 1 ডিগ্রি। এটা 1 ডিগ্রি অ্যালকোহল। কি রিয়েজেন্ট? হাইড্রোবোরেশন অক্সিডেশন। এই রিঅ্যাকশন পারফর্ম করো হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে এক নম্বরে B2H6 দাও, দুই নম্বরে H2O2 দাও, এনিওয়েজ দাও, কাজ হয়ে গেল, সিম্পল। তাহলে প্রোপেন থেকে প্রোপান 1 হয়ে গেল। এবার চলো পরের প্রবলেম, প্রোপিন থেকে প্রোপান 2 স্ট্রাকচার। এই স্ট্রাকচার দেখো, প্রোপিনের স্ট্রাকচার আলাদা আছে, আমরা বলবো না। তাহলে প্রোপান 2 এর স্ট্রাকচারটা ড্র করো। CH3 CHOH CH, কত ডিগ্রি অ্যালকোহল? ফাংশনাল গ্রুপ OH, কার্বন আলফা কার্বন, এর সাথে দুজন আছে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল বানানোর রিয়েজেন্ট আমরা শিখে নিয়েছি। কি রিয়েজেন্ট হয়? অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন হচ্ছে রিয়েজেন্টটা দিতে হবে আমাকে। অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশনের রিয়েজেন্ট কি? এক নম্বরে দেবে HgOAC তার হোল 2 তার সাথে ওয়াটার, আর দুই নম্বরে যেটা দিতে হয় সেটা হচ্ছে NaBH4। তো এটা হয়ে গেল। তাহলে এই কাজটা হয়ে গেল, এই কাজটা হয়ে গেল। দুটোই শিখে গেলাম, প্রোপিন থেকে প্রোপান 1 আর প্রোপিন থেকে প্রোপান 2। জাস্ট স্ট্রাকচার ড্র করা, আর কিছু না। তাহলেই বুঝবি ওয়াটার আসছে। ওয়াটার আসছে হাইড্রেশন, দুই রকম হাইড্রেশন। একটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশনের জন্য 1 ডিগ্রি, অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশনের জন্য 2 ডিগ্রি। এবার চলে আসে এখানে 5 নম্বর একটা প্রবলেম আছে। 5 নম্বর প্রবলেমটা কি দেখা যাচ্ছে? কোন দিকে দেখো। ফেনল টু পিক্রিক অ্যাসিড, ফেনল টু পিক্রিক অ্যাসিড স্ট্রাকচার ড্র করলেই হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডে করে দিচ্ছি ফেনল টু পিক্রিক অ্যাসিড। বাইরে থেকে আসছে NO2 আসছে, শুধু NO2 না কিন্তু ফিনাইল রিংয়ের ভিতরে আসছে, মানে ফিনাইল রিং কিন্তু নিজে নেগেটিভ। তাহলে NO2 যে আসবে বাইরে থেকে সে পজিটিভ হয়ে আসছে। পজিটিভ NO2 কে জেনারেট করে? নাইট্রেটিং এজেন্ট, মিক্স অ্যাসিড দিয়ে করা হয়। ক্লাস 11 এও পড়ছো, একবার মনে করিয়ে দিচ্ছি। কনসেন্ট্রেট H2SO4 এন্ড কনসেন্ট্রেট HNO3। এইটা দরকার। কিভাবে কাজ হয়? HNO থেকে ড্র করে এরকম ভাবে NO2OH, দিস ইজ HNO3। H2SO4 আমাদের সাপ্লাই করবে প্রোটন। প্রোটনটাকে কি আপটেক করবে? এই HNO3 অক্সিজেনের মধ্যে লোড পেয়ার দিয়ে প্রোটনটাকে আপটেক করবে। তাহলে প্রোডাক্টটা পাবে কি? প্রোটনেশন হয়ে গেল, H+ এর প্রোটনেশন হয়ে গেল, যেটা তোমরা শিখেছো প্রোটনেশন। প্রোটনেশনের পরে সে বোঝালো ডিহাইড্রেশন হবে। তাহলে প্রোটনেশন করে যেটা জেনারেট করছে সেটা হচ্ছে NO2। দেখো, যেটুকু জানি সেটুকুর উপরে বলছি, তোমরা নতুন কিছু শেখাচ্ছি না, একদম যেটা তোমরা জানো। নাইট্রিক অ্যাসিড প্রোটনটাকে ধরবে, কারণ H2SO4 স্ট্রং অ্যাসিড, ওর থেকে H+ বেরিয়ে আসবে। H2SO4 এর কাজই তো H+ ডোনেট করা। তাহলে ফার্স্ট ফাংশন H2SO4 H+ ডোনেট করলো, প্রোটনেশন হয়ে গেল নাইট্রেট, HNO3 এর মধ্যে প্রোটনেশন হয়ে গেল। দেখো ওয়াটার মলিকিউল ফর্ম হচ্ছে, সেই ওয়াটার মলিকিউলের অক্সিজেন চাইছে ওয়াটারটাকে, ওয়াটারকে চাইছে, নিয়ে চলে গেল ওয়াটারটাকে। জল এভাবে তৈরি হয়ে গেল, ওয়াটার জেনারেট করে গেল। যখনই ওয়াটার হয়ে বেরিয়ে গেল, এখান থেকে জেনারেট করে যাবে NO2+। তুমি প্লাস জেনারেট করে গেছো। ওয়াটার জেনারেট করে করছে কনসেন্ট্রেশন করে কাজ, ডিহাইড্রেশন করা। ফার্স্ট স্টেপ ছিল প্রোটনেশন করা, সেটা করেছে। সেকেন্ড স্টেপে করলো ওয়াটার বাইরে বের করলো। দিস ইজ কল্ড, দ্য নেম অফ দ্য স্টেপ ইজ ডিহাইড্রেশন। এইভাবে আমরা NO2 পজিটিভ চার্জ জেনারেট করে গেছে। তাহলে সেই কার ভেতরে গিয়ে রিঅ্যাকশন করবে? বেনজিনিং এর ভেতরে গিয়ে রিঅ্যাকশন করবে। বেনজিনিং এর ভেতরে নেগেটিভ চার্জ আছে, ওখানে চলে আসবে রিঅ্যাকশন করবে। এখানে হিউজ অ্যামাউন্ট NO2+ জেনারেট করে, যেহেতু দুটোই কনসেন্ট্রেট দিয়েছো তাই তিনটে পজিশনে আসবে। একটু আগে দেখেছো 1 2 4 6 ট্রাইব্রোম ফেনলে দেখেছো কেন এই জায়গাগুলোতে নেগেটিভ আছে? নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এই জায়গাগুলোতে নেগেটিভ আছে।
তাহলে ও তাই করছে, ওই জায়গাগুলোতে এসেই বসছে যে এই যে NO2 প্লাস যে ইলেকট্রোফাইলটা এখান থেকে জেনারেট করছে। সিম্পল। পরের প্রবলেম চলে আসো, প্রোপান 2 অল থেকে প্রোপানল, ঠিক আছে, প্রোপান 2 অল থেকে প্রোপানল। দেখো এখানে একটা কোশ্চেন আসতে পারে, এই যে নাইট্রেশনটা দেখলে দুটো অ্যাসিড নিয়েছো, একজন প্রোটন দিচ্ছে সে হচ্ছে H2, একজন হচ্ছে প্রোটন নিচ্ছে সে হচ্ছে HNO3। HNO3 প্রোটন নিচ্ছে, যারা প্রোটন নেয় তারা কিন্তু বেস। মানে জিজ্ঞেস করতে পারে এই নাইট্রেশনে বেস হিসাবে কে অ্যাক্ট করছে, তোমরা বলবে HNO3। HNO3 অ্যাক্টস অ্যাজ বেস, এটা একটা এক্সেপশনাল কোশ্চেন। অ্যাসিড বেস, একটা অ্যাসিড অ্যাক্ট করছে বেস হিসাবে, এটা একটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাথায় রাখবে। যদি বলো H2SO4 এর ফাংশন কি, দুটো ফাংশন, একটা হচ্ছে প্রোটনেশন করা, ওটা একটা ফাংশন, আর একটা ফাংশন হচ্ছে জল বের করে দেওয়া, মানে ডিহাইড্রেশন করা, ওটাও একটা ফাংশন। তাহলে দুটো ফাংশন হচ্ছে HNO3 H2SO4, আর HNO3 একটাই ফাংশন, প্রোটন আপটেক করা, তার মানে সে বেস হিসেবে অ্যাক্ট করছে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রোপান 2 অল থেকে প্রোপানল। স্ট্রাকচার ড্র করা, আর কিছু না, প্রোপান 2 অল 1 2 3 OH। These are propan 2 all. Propanol product. দেখো তো কি আসছে বা কি যাচ্ছে, দেখো কার্বন নাম্বার সেম আছে, অক্সিজেন নাম্বারও সেম আছে, হাইড্রোজেন কমন হচ্ছে। দেখো হাইড্রোজেন নেই, হাইড্রোজেন বেরিয়ে গেছে। হাইড্রোজেন বেরিয়ে গেলে একটু আগে পড়েছি, এটা অনেকক্ষণ আগে পড়ে গেছি। হাইড্রোজেন বেরিয়ে যাবে, অক্সিডেশন, শুধু হাইড্রোজেন বেরোচ্ছে, অক্সিজেন আসছে না, শুধু হাইড্রোজেন বেরোচ্ছে, মাইল্ড অক্সিডেশন। মাইল্ড অক্সিডেশন CO300 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ ইচ্ছা করলে অর দিয়ে লিখবে, কিন্তু স্ল্যাশ দেবে না, অর দিয়ে PCC দাও, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এর আগেও দেখিয়েছি। মানে প্রোপান 2 অল থেকে প্রোপানল হয়ে গেছে, এবার প্রোপানল টু 2 মিথাইল প্রোপান 2 অল। স্ট্রাকচার প্রোপানল আছে 2 মিথাইল প্রোপান 2 অল, 1 2 3। এই জিনিস এর আগেও পড়িয়েছি। দেখো সমস্ত কিছু ঠিক আছে, একটা মিথাইল বেশি আসছে, তার মানে চেইন বাড়ছে, মানে বড় হচ্ছে জিনিসটা, একটা কার্বন বাড়ছে। কার্বন বাইরে থেকে ইন্ট্রোডিউস করার জন্য মাথায় ঢুকিয়ে নাও, যদি কখনো কার্বন ইন্ট্রোডিউস করতে হয় বাইরে থেকে, তাহলে রিয়েজেন্ট গ্রিগনার রিয়েজেন্ট, একদম চোখ বন্ধ করে গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে দেবে। কি গ্রিগনার? একটা মিথাইল বেশি আসছে, তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অর ইটস আয়রন। CH3 দাও, এর আগে অনেকবার বলা হয়েছে। Mg চার্জ যদি বলো, তাহলে Mg চার্জ হচ্ছে ডেল্টা পজিটিভ 2, Br এর চার্জ হবে ডেল্টা নেগেটিভ 1, মিলি হবে ডেল্টা পজিটিভ। ইট মিন্স MgBr এর কাছে ডেল্টা পজিটিভ চার্জ আছে, CH3 এর কাছে আছে ডেল্টা নেগেটিভ চার্জ। এই নেগেটিভটা গিয়ে পজিটিভ অ্যাটাক করবে, পজিটিভ কে আছে অক্সিজেন, যদি ডেল্টা নেগেটিভ হয় কার্বন হবে ডেল্টা পজিটিভ, তাহলে এই মিথাইল গিয়ে কার্বনে অ্যাটাক করে দেবে, নেগেটিভটা পজিটিভ অ্যাটাক করে দেবে, এই জিনিস সঙ্গে সঙ্গে বন্ডটা খুলে যাবে। যখনই খুলে যাবে প্রোডাক্ট কি পাচ্ছ? CH3 CH3, নিচ থেকে অ্যাটাক করছে এটা CH3, সঙ্গে সঙ্গে উপরটা খুলে যাচ্ছে, উপরটা খুলে O এর সাথে নেগেটিভ চার্জ আছে, পজিটিভ কে আছে এখানে MgBr, তাহলে O এর সাথে চলে আসছে MgBr। এবার কি করতে লাগবে? MgBr কে সরাতে লাগবে, একটু হাইড্রেশন করে দিতে হয়। হাইড্রেশনের জন্য কি দরকার? ওয়াটার দরকার, ওয়াটার দিয়ে দাও। এই ওয়াটারের মধ্যে H+ আর OH- আছে। আমরা জানি অপোজিট যে চার্জ আছে তারা অ্যাট্রাক্ট করে একে অপরকে, তাহলে H টা পজিটিভ, OH টা নেগেটিভ। এই OH MgBr আবার পজিটিভ, তার জন্য ওর কাছে যাবে, ওটা নেগেটিভ, তাই হাইড্রোজেন প্লাসের কাছে যাবে, এইভাবে গিয়ে ওটা বেরিয়ে যাবে, তাহলে OH হয়ে গেল, আমার প্রোডাক্ট চলে গেল। তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে একটু ওয়াটার ফেলে দিলে আমার কনভার্সনটা পুরো রেডি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? লাস্ট প্রবলেম হচ্ছে ইথানল টু প্রোপান 2 অল। এটা আমি করব, এটা তোমরা নিজেরাই করবে। ইথানল টু প্রোপান 2 অল, দেখো ইথানল ড্র করো। ইথানল মানে দুটো কার্বন দিয়ে অ্যালডিহাইড, মানে অ্যাসিটালডিহাইড। প্রোপান 2 অল মানে এখানে OH থাকবে। দেখো তো কি এক্সট্রা আসছে এখানে, এখানে একটা মিথাইল এগেইন এক্সট্রা আসছে। তাহলে এক্ষুনি যে পারফরম্যান্সটা দেখালাম সেটা পুরো কপি পেস্ট ওখানে করে দাও। মিথাইল আসছে, তাহলে বাইরে থেকে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আমি ইউজ করে দেবো, যেটা তৈরি হবে তার সাথে আমি হাইড্রেশন করবো, জল আসবে, কাজ হয়ে যাবে। এর মেকানিজম করে আমাকে পাঠিয়ে দাও। এই ছিল তোমাদের কনভার্সনে বেস করে কিছু প্রবলেম, এগুলো করে দেওয়া হলো। এবার কিছু এক্সপ্লেনেটরি কোশ্চেন আছে, সেই এক্সপ্লেনেটরি কোশ্চেনগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। টিল দেন
বাই অ্যান্ড কন্টিনিউ করো পড়া, পুরনো পড়াগুলো দেখো, কিন্তু ভুলে যাবে। এবার আমি রিসেন্ট একটা এক্সাম দেবো তোমাদের, কারণ ফেনল চ্যাপ্টারটা প্রায় শেষ হয়ে এসেছে। চলো বাই।